আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাস 7 এর লাভ ক্ষতি অংশের 5 নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করব। অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে দেখবে। প্রতিটি চকলেট 8 টাকা হিসাবে ক্রয় করে, প্রতিটি চকলেট 8 টাকা হিসাবে ক্রয় করে এত টাকা হিসাবে বিক্রয় করে। তাহলে একটা চকলেট কিনছে 8 টাকায়, বেচছে কত? 8.5 টাকা, মানে 8.50 মানে কি, মানে 8.5 টাকা বিক্রি করছে। তাহলে এখানে একটা চকলেটের লাভ হয়েছে কয় টাকা বলতো? 50 পয়সা, মানে 0.50 টাকা। তাহলে 25 টাকা যদি লাভ করতে চায় তাহলে কয়টা চকলেট ক্রয় করতে হবে বা বিক্রি করতে হবে, এটা আমার বের করতে হবে। তাহলে এটা আমরা করার চেষ্টা, এখন সমাধান করার চেষ্টা করি। একটি চকলেটের ক্রয় মূল্য সমান 8 টাকা। একটি চকলেটের বিক্রয় মূল্য হচ্ছে 8.50 টাকা। তাহলে আমরা জানি ক্রয় মূল্য বেশি হইলে, কম হইলে, বিক্রয় মূল্য বেশি হইলে লাভ হয়। তাহলে লাভ, দেখো একটি চকলেটে লাভ হয় সমান 8.50 মাইনাস 8, এত টাকা। তার মানে 0.50 টাকা। আচ্ছা, এত টাকা লাভ করে আমি কয়টাতে? একটাতে। তাহলে আমরা চকলেটের পরিমাণটা বের করবো। তাহলে যে পরিমাণটা বের করবো ওটা করে রাখবো আমরা, লাস্টে লাগবো, তাই না? তার মানে এখন 0.50 টাকা লাভ হয় একটিতে। সুতরাং 1 টাকা লাভ হয়, 1 টাকা লাভ হবে কি, অর্থাৎ 1/0.05 টাকা এত টিতে। এখন দেখো কয় টাকা লাভ করবো? 25 টাকা লাভ করতে হবে। কয় টাকা লাভ করতে হবে? 25 টাকা। তাহলে 25 টাকা লাভ হয় কয়টিতে? বেশি বেশি হবে, যেহেতু 25 সাল কি হবে, বেশি হবে। 1 গুণন কত? 25, 1 গুণন 25। এখন এটাকে ক্যালকুলেশন করলে যা হবে তাই কি আমার অ্যান্সার। এখন এটা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে এখানে একটু করার চেষ্টা করি। তাহলে দশমিকটা তুলে ফেলি। তাহলে নিচে দশমিক তাহলে উপরে গুণ করতে হবে, উপরে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 1 গুণন 25 এর আগে ছিল, এখন দশমিকটা তুলবো আমি। দশমিকটা তুললে নিচে একটা দশমিকের জন্য 1, দুইটা অঙ্কের জন্য দুইটা শূন্য, আর নিচে দশমিক ছাড়া যা থাকবে তা লিখে ফেলবো। এই শূন্য কাটা, 5 দুগুণে কত? 10, 5 দুগুণে 10, 25 দুগুণে কত? 50, 50 কে 50। তার মানে আমার 25 টাকা লাভ করতে গেলে 50টি চকলেট কি করতে হবে? ক্রয় করতে হবে, তাই না? তাহলে কি হবে? আমার 25 টাকা লাভ হবে। 25 টাকা লাভ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো।